হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকে আমি ফটোশপের পেন টুলের কাজ দেখাবো। আপনারা যারা নতুন ফটোশপের পেন টুলের কাজ করতে যান তাদের মধ্যে অনেকেই হতাশ হয়ে যান। তবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা এই ভিডিওটা দেখার পর ফটোশপের পেন টুলের হতাশা অনেকটাই কেটে যাবে। সো দেরি কেন, শুরু করা যাক। ফটোশপে অনেকগুলো সিলেকশন টুল আছে, বাট পেন টুল হচ্ছে বেস্ট এবং পারফেক্ট টুল। পেন টুল দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ আঁকতে পারবেন এবং যে কোনো কিছু দেখে খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডিং করতে পারবেন। উপরে যে টুলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সিলেকশন টুল। এখন আমরা যদি কিবোর্ড থেকে পি চাপ দিই তাহলে আমাদের পেন টুলটা সিলেক্ট হবে। আমি আগে থেকে এই ছবিটা অনলাইন থেকে নিয়ে রাখছি এবং ছবির সার্কেল, লাভ, হার্ট, চাঁদ এই শেপটা সহ এঁকে দেখাবো আপনাদের এবং আরও কয়েকটা সহজ টুলস দেখাবো যেটা দিয়ে আপনি পেন টুল প্র্যাকটিস করতে পারবেন। আমরা এখানে কয়েকটা পেন টুলের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। পেন টুল, ফ্রিডম পেন টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড পেন টুল এবং কার্ভেচার পেন টুল। আর নিচে আরও তিনটা টুল দেখতে পাচ্ছি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর কনভার্ট পয়েন্ট টুল। সবগুলোর কাজ আছে মোটামুটি। আমরা সবগুলা টুলেরই কাজ দেখব। প্রথমে আমরা কার্ভেচার টুলটা নিলাম। যেহেতু আমরা এখন বৃত্ত ড্র করবো তাই কার্ভেচার টুল নিলাম। কার্ভেচার টুল দিয়ে আমরা বৃত্তটা সহজেই আঁকতে পারবো। জাস্ট 4 ক্লিক করব, আমাদের বৃত্তটা ড্র হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল অথবা কমান্ড চেপে এন্টার দেব, বৃত্তটা সিলেক্ট হয়ে যাবে। এইটাকে এখন আমরা কালার দিতে পারবো। নতুন একটা লেয়ার নিলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলাম। দেখেন বৃত্তটা কত সহজে ড্র করা শেষ। এখন আপনি চাইলে বৃত্তটা যে কোনো জায়গায় সরাতে পারবেন, আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এভাবে সবগুলা শেপ আঁকতে পারবেন, আপনার মনের মাধ্যমে মিশিয়ে শেপ আঁকতে পারবেন ইচ্ছে মতো। দেন এখন আমরা পেন টুলের কাজ দেখব। পেন টুল দিয়ে চাঁদটা আঁকবো। ও ভালো কথা, এখানে আপনারা পেন টুল দিয়ে শেপ আঁকতে পারবেন, আবার পাত আঁকতে পারবেন। আমরা এখন পাত এঁকে দেখাবো, পরে আমরা শেপ টুল দিয়ে এঁকে দেখাবো। কোনো সমস্যা নেই, আমরা সেটা একটু পরে আঁকতেছি। এখন আমরা পেন টুল দিয়ে এটা ড্র করতেছি। প্রথম চেষ্টা করবেন আপনারা পয়েন্টটা একটু কাছাকাছি নেওয়ার, তাহলে আপনাদের আঁকাটা স্মুথ হবে। দেন আপনারা দূরে নিতে পারেন। আপনার যদি আঁকা সুন্দর না হয় তাহলে এই হ্যান্ডেল দুটাকে ধরে আপনারা সমান করতে পারবেন। হ্যান্ডেলটা আপনি যদি কিবোর্ড থেকে আল্ট চেপে ধরেন তাহলে হ্যান্ডেলগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের জন্য একটু আস্তে আস্তে আঁকতেছি যাতে আপনারা শিখতে পারেন। আর হ্যান্ডেল দুটো কখন আসবে, আপনি যখন ক্লিক করে পেন টুলটাকে উপরে নিচে বা পাশাপাশি নেবেন তখন আপনাকে দুটো হ্যান্ডেল দেওয়া হবে। তাছাড়া আপনি হ্যান্ডেল দুটো পাবেন না যদি শুধুমাত্র ক্লিক করেন। আমাদের আঁকা শেষ। আর আপনি যদি কোনো পয়েন্ট সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে পারেন, তাহলে একটা পয়েন্ট সিলেক্ট করতে পারবেন এবং এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার ভুল হয়ে গেছে, আপনাদেরকে আবার প্রথম থেকে আঁকবেন না, এত সময় কোথায় আসবেন। আপনার যে পয়েন্টটা শুধু ভুল হয়েছে আপনি ওই পয়েন্টটাই ঠিক করতে পারবেন। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড এন্টার চাপ দিব, দেন কন্ট্রোল অর কমান্ড ব্যাক স্পেস চাপ দেবেন। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা দুটি শেপ এঁকে ফেললাম শুধুমাত্র পেন টুল দিয়ে। এখন পেন টুলের ভিতরে মজার একটা টুল আছে, আপনি জাস্ট এক ক্লিক করলে আপনার শেপটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি ক্লিক করলাম এবং শেপটা পাতে রূপান্তর হয়ে গেছে। এখন আবার একটা সিস্টেম, কন্ট্রোল এন্টার দিব এবং কন্ট্রোল ব্যাক স্পেস। দেখুন কত স্মুথ হয়েছে, ওই দুইটা থেকে এটা বেশি স্মুথ হয়েছে কারণ এটা কন্টেন্ট অ্যাওয়ার্ড ট্রেসিং টুল এবং এটাকে আমরা কন্ট্রোল এন্টার চাপ দিব এবং কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিব। আমরা যেহেতু নতুন একটা লেয়ারে শেপগুলা ড্র করেছি এবং আমাদের শেপগুলা সম্পূর্ণ আলাদা, আমরা এখন যে কোনো কাজে এগুলো ব্যবহার করতে পারবো। আমরা চাইলে পেন টুল দিয়ে কাস্টম শেপ বানাতে পারি। আপনারা এরকম কাস্টম শেপগুলো হয়তো অনেকগুলো ডিজাইনে দেখবেন, এগুলো এভাবে বানাই।
ঠিক আছে, আমি নতুন একটা আর্টবোর্ড নিই এবং আপনাদেরকে আরও কিছু কাজ দেখাই যাতে আপনারা এক ভিডিওতে সবগুলো কাজ করতে পারেন। আপনারা অনেক ডিজাইনে দেখবেন এরকম শেপ দেওয়া থাকে, হয়তো এতদিন জানতেন না বা জানতেন এরকম শেপ কীভাবে ড্র করে। এরকম শেপ পেন্টুল দিয়ে ড্র করে এখানে একটা জিনিস মনে রাখবেন, পাথ যেখানে শুরু হয়েছে ওখানে শেষ করা লাগবে। দেন আমরা কন্ট্রোল ইন্টার চেপে ব্যাক স্পেস দিব। আবার অনেক ডিজাইনে দেখবেন উপর দিয়ে এরকম একটা ডিজাইন থাকে, সেটাও পেন্টুল দিয়ে ড্র করে। সো এখন থেকে আপনারা যদি কোনো ডিজাইন দেখেন ওগুলা নিজে নিজে করার চেষ্টা করবেন, অথবা পেন্টুলের কোনো কাজ দেখেন তাও নিজে নিজে প্র্যাকটিস করবেন। ভাই ডিজাইন সেক্টরে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই, প্র্যাকটিস হচ্ছে সব। এখানে আর একটা টুল বাকি আছে, ফ্রিডম পেন টুল। আপনারা এটা দিয়ে যে কোনো শেপ নিজে ড্র করতে পারবেন, নিজে নিজে যে কোনো শেপের আকৃতি দিতে পারবেন, একদম সহজভাবে খুব ইজিলি আঁকতে পারবেন। ফ্রিডম মানে হচ্ছে তো স্বাধীনতা। সো ফ্রিডম টুল দিয়ে আপনি যে কোনো শেপ মানে ইচ্ছা মতো আঁকতে পারবেন স্বাধীনভাবে। এখন আমি আপনাদেরকে এই শেপটাই এঁকে দেখাই, কারণ এই শেপটার ভিতরে অনেক কিছু শেখা আছে, কার্ভ আছে। দেখেন আপনি যদি সরাসরি শুধু যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হ্যান্ডেল দিতে আসবে না। আপনার হ্যান্ডেল দিতে আসতে হলে আপনাকে ক্লিক করে উপর নিচে বা ডানে বামে যে কোনো দিকে আপনার মাউসটা নিতে হবে, তাহলে আপনি হ্যান্ডেল দিতে পাবেন। তো আমরা এখন যদি এখানে আল্ট ক্লিক করি তাহলে আমাদের উপরে হ্যান্ডেলটা চলে যাবে। সবগুলো নিয়ে একই, আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো আস্তে আস্তে আঁকতেছি, বাট এগুলো আরও তাড়াতাড়ি ড্র করা যায়। সো আমি যদি তাড়াতাড়ি করি তাহলে আপনারা বুঝবেন না, সেই কথা মনে রেখে আমি শেপটা আঁকতেছি। তো আপনারা যখন পেন্টুল দিয়ে কোনো শেপ ড্র করবেন চেষ্টা করবেন একটু আস্তে ধীরে করার জন্য। তাহলে আপনাদের শেপ বা সিলেকশন স্মুথ হবে। যে কোনো ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন পেন্টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আর ভিডিওতে দেখানোর পদ্ধতি আপনারা জানেন, কোন হ্যান্ডেল এলোমেলো হয়ে গেলে ওটাকে আল্ট ধরে আবার ঠিক করতে পারবেন, বা সিলেকশন যদি এলোমেলো হয় আল্ট ধরে ক্লিক করবেন। আর একটা কথা এটা তো বলে দিলাম, পেন্টুলের প্রথম মাথা যেখানে শেষ হয়েছে শেষ মাথা আসে প্রথম মাথার সাথে মিলানো লাগবে, তা না হলে হবে না। আর আপনি যদি ফরগ্রাউন্ডের কালারটা যদি আপনার শেপের ভিতরে দিতে চান তাহলে আল্ট ধরে ব্যাক স্পেস চাপ দেবেন। এতক্ষণ আমরা পাথ দিয়ে দেখলাম, এখন আমরা পেন্টুলে শেপ আঁকবো, পেন্টুল দিয়ে শেপ ড্র করব। এখানে আপনারা চাইলে স্ট্রোকটা রাখতে পারেন, আবার ফিল কালারও রাখতে পারেন। আমি শুধু স্ট্রোকে রাখলাম যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। দেখেন এক ক্লিকের মাধ্যমে পুরো শেপটা ড্র হয়ে যাচ্ছে। এটাকে এক ক্লিক দিব, পুরোটাই ড্র হয়ে গেছে। হ্যাঁ, এটাকে এক ক্লিক, হ্যাঁ পুরোটা ড্র হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এগুলো ফিল কালারও দিতে পারি, দিলাম। সবগুলোর ফিল কালার দেওয়ার সিস্টেম একই এখানে দিব, তবে আপনাদের এখানে রেক্ট্যাঙ্গুলার এটা সিলেক্ট করা থাকতে হবে, দেন হচ্ছে আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন, তা না হলে পারবেন না। হ্যাঁ, এটা করে দিয়ে দিব, এটাকে এই কালারে থাকুক, হ্যাঁ নীল এটাই থাকুক। হ্যাঁ, সবগুলো খুব সহজভাবে দিয়ে দেওয়া যাবে। সো এখন থেকে আপনারা যখন পেট্রোলের কাজ করবেন খুব সহজে করতে পারবেন। আমি ফটোশপের 2023 ভার্সনটা ব্যবহার করতেছি, আগের ভার্সনগুলোতে মনে হয় এই টুলটা নাই। পেন্টুল প্র্যাকটিসের জন্য আমি অনলাইনে একটা সাইট দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে আসি প্র্যাকটিস করতে পারেন। আপনারা গুগলে এসে শুধুমাত্র দ্য বেজিয়ার গেম লিখে যদি সার্চ করেন তাহলে প্রথমে যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন,
যে দেখেন এখানে খুব সহজে আপনি পেন টুলে প্র্যাকটিস করতে পারবেন। ইভেন কি আপনার কাছে যদি ফটোশপ নাও থাকে আপনি এখানে এসেও পেন টুলে প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। নীল যে বিন্দুটা দেওয়া ছিল এখান থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি যেদিকে যেতে চান যেতে পারবেন, উপরে যেতে চাইলেও যেতে পারবেন, নিচে যেতে চাইলেও যেতে পারবেন। আপনাকে এখানে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়, কয়টা ক্লিক করতে পারবেন। এটার মানে হচ্ছে আপনি এতটা ক্লিকের ভিতরে এই কার্ডটা এঁকে শেষ করতে হবে। প্রতিনিয়ত যদি এখানে এসে আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাত আরও স্মুথ হয়ে যাবে। আর এখানে ফটোশপ মতো আল্ট ধরে ওই হ্যান্ডেলটাকে সঠিক জায়গায় বসাতে হবে, দেন আবার ড্র করবেন। আর যদি ভুল হয় কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যেতে পারবেন। আপনাকে এই যে একটা লাইন দেখা যাচ্ছে গ্রে কালারের, এটার ভিতর দিয়ে যেতে হবে, এর বাইরে গেলেও হবে না, ভিতরে ঢুকে গেলেও হবে না। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন টিউটোরিয়ালটা। আমার আর এক্সচাঞ্জে ছিল, আমি তারপরে শেষ করতে পারছি। এটা আঁকার পরে আমাকে নেক্সট স্টেজে যাইতে বলতেছে, দেখি নেক্সট স্টেজে গিয়ে দেখি কি দেখায়। হ্যাঁ, এখানে আরেকটা উড়োজাহাজ দিচ্ছে প্লেনের মতো। আর উপরে আমাদেরকে এখানে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, কন্ট্রোল জেড চাপ দিলে আন্ডো হবে এবং কন্ট্রোল শিফট চাপ দিলে ভিডিও হবে। এবং ক্লিয়ার করতে পারবেন, আপনার যদি ভুল হয় আবার সিলেকশনটা ক্লিয়ার করতে। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা দেখার পরে যত বেশি পারবেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনাদের হাতটা স্মুথ হবে এবং ক্লিয়ার কাট যে কোনো কিছু আঁকতে পারবেন আপনার মন মতো। শেপ বলেন, ডিজাইন বলেন, এলিমেন্ট বলেন, সব কিছু আঁকতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।